নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে অতিরিক্ত ঠান্ডার দিনগুলোতে যখন বেশি কিছু রান্না করতে মন চায় না, তখন এরকম ওয়ান পট মিল খিচুড়ি বানিয়ে নিলে দুপুর বা রাতের খাওয়াটাও জমে যায়, আবার শরীরের সমস্ত ঘাটতিও পূরণ হয়ে যায়। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন তাহলে আমি কিভাবে খিচুড়িটা তৈরি করছি। খিচুড়ি বানাবার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চাল দিয়ে আজকের খিচুড়িটা তৈরি করছি। তবে গোবিন্দভোগ চালের জায়গায় যে কোনো আতপ চাল নেওয়া যাবে বা ভালো কোয়ালিটির সেদ্ধ চালও নিতে পারেন। সেম কাপে মেপেই দিয়ে নিচ্ছি এর মধ্যে 1.5 কাপ মুসুর ডাল, মানে যতটা চাল ঠিক তার সম পরিমাণ ডাল নিচ্ছি। তবে ডালের পরিমাণ যদি একটু বেশি নেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার চাল ডাল জলে ভালোভাবে ধুয়ে নেব। বাটির মধ্যে কিছুটা জল নিয়ে চাল ডাল আমি ধুয়ে নিচ্ছি। এভাবে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার এভাবে জল পাল্টে চাল ডাল ধুয়ে নিয়েছি। এখন একটা ননস্টিক কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। যে কোনো কুকিং অয়েলে রান্নাটা আপনারা করতে পারেন। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ফুলকপি। এখানে 5 টুকরো আলু আর 6-7 টুকরো ফুলকপি নিয়েছি। আলু ফুলকপিতে হালকা গোল্ডেন রং না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আলু ফুলকপি ভাজতে যেহেতু সময়টা একটু বেশি লাগে, তাই এগুলোকে আগে একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি। ভাজবার সময় কড়াইটা ঢেকে দিয়ে হাই আঁচেই এগুলোকে আমি ভাজছি। 3-4 মিনিট এভাবে ভেজেছি। আলু ফুলকপিতে দেখুন গোল্ডেন রং চলে এসেছে। এখন এর মধ্যে বাকি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, বিনস, কুমড়ো আর শিম। সমস্ত কেটে রাখা সবজিগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন নুন সবজির মধ্যে ছড়িয়ে দিয়ে এবার এই সবজিগুলোকেও একটু সময় ভেজে নেব। ভাজবার সময় কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে সব একবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে 3-4 মিনিট ভেজেছি। সবজিগুলো মজে গেছে আর সবজির মধ্যে দেখুন একটা চকচকে ভাব চলে এসেছে। এখন সমস্ত ভেজে নেওয়া সবজিগুলো আমি কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সবজি ভেজে নেবার পর কড়াইতে যতটুকু তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 4টে ছোট এলাচ, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন 5 ফোড়ন। 5 ফোড়ন দেবার পর আবারও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। বন্ধুরা, যদি 5 ফোড়ন দিয়ে আপনারা এই খিচুড়ি কোনোদিনও না বানিয়ে থাকেন, অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু দারুণ খেতে হয়। 5 ফোড়নটা দেবার পর ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। দেখুন আমি পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। 1 টিস্পুন আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই খিচুড়িতে রসুন দেবার প্রয়োজন নেই, শুধু আদা আর পেঁয়াজ দিয়ে কিন্তু এটা তৈরি করতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে রাখা মাঝারি মাপের একটা টমেটো। অল্প নুন এর মধ্যে দিয়ে একটু সময় এগুলোকে ভেজে নেব। টমেটো নরম না হওয়া অবধি ভেজে নিতে হবে। কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি। এভাবে মাঝারি আছে 2-3 মিনিট ভেজেছি। টমেটো দেখুন নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে জল ঝরানো চাল আর ডালগুলো। চাল ডাল দেবার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, মনে করিয়ে দিই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। এখন শুধু চাল ডাল সেদ্ধ হওয়ার মতন দিচ্ছি, পরে আরও একটু জল দেব। টোটাল 800 ml জল এর মধ্যে আমি এখন দিয়েছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কড়াইটা ঢেকে দিয়ে হাই আছে প্রথমে 5 মিনিট চাল ডাল ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। চাল ডাল দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 কাপ
মটরশুঁটি, টাটকা বা ফ্রোজেন যে কোনোটাই দেওয়া যাবে। সাথে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব আরও একটু গরম জল। জল আমি আগে থেকেই গরম করে রেখেছি। আরও 600 ml গরম জল এর মধ্যে আমি এখন দিচ্ছি। সব মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে একটু চিনি। আমি এর মধ্যে 1 টিস্পুন চিনি দিচ্ছি, তবে নুন চিনি এগুলো অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে এটা রান্না করব সব সেদ্ধ না হওয়া অবধি। এভাবে আরও 15 মিনিট আমি রান্না করেছি। চাল, ডাল, সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। একটা আলু ভেঙে দেখে নিচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড খিচুড়ি ফুটিয়ে নেব। 30 সেকেন্ড পর আমি ঢাকনা সরাচ্ছি। নামানোর আগে সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন ঘি। ঘি এর সাথে মিশিয়ে নিয়েই গ্যাস বন্ধ করে দেবো আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর একটা প্লেটে এটা পরিবেশন করে দিচ্ছি। শীতের সবজি দিয়ে হেলদি টেস্টি মুসুর ডালের খিচুড়ি একদম রেডি পরিবেশনের জন্য। শীত থাকতে থাকতেই অবশ্যই একবার এই খিচুড়ি রেসিপিটা বন্ধুরা ঘরে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।